হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো এই লেসনটিতে আমরা জানবো যে ফ্রি থিমের ফুটার কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। তো আমরা যদি এই কারেন্ট থিমের একটু নিচে নামি, এখানে ফুটার অপশনে যদি দেখি বা ফুটার এরিয়াটিতে, এখানে কপিরাইট টেক্সট আছে লেফট সাইডে এবং রাইট সাইডে ফুটার মেনু আছে। সো আমি অলরেডি ফুটার মেনু কিভাবে সেট করবেন সেটা আমি লাস্ট সেশনে দেখিয়েছি। তারপর আমি আরেকবার একটু এক ঝলক দেখিয়ে দেই যে ফুটারের মেনু আপনি যদি সেট করতে চান, আপনাকে নতুন একটি মেনু ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি ফুটার মেনু নামে ক্রিয়েট করেছিলাম অ্যান্ড জাস্ট এখানে মেনু লোকেশন আপনাকে সেট করে দিতে হবে ফুটার মেনু হিসেবে। এছাড়া ফ্রি থিমে ফুটার পার্টটিতে আপনার উইজেট নামে একটি অপশন থাকে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একবারে রুট অপশনটিতে বাইরে আসলে উইজেটস নামে একটি অপশন দেওয়া আছে। এখানে আপাতত কোনো উইজেট সেট করার নেই। সো ফার্স্ট অফ অল এখানে আমাকে বলছে যে ইউ ক্যান নেভিগেট টু আদার পেজ অন ইউর সাইট ওয়াইল ইউজিং দ্য কাস্টমাইজার টু ভিউ অ্যান্ড এডিট দ্য উইজেটস ডিসপ্লেড অন দোজ পেজেস। Your theme has 7 widgets area but the particular page doesn't displays them. আচ্ছা, এইটি আমাদের একটি টেমপ্লেট পেজ। এটা আমার আলাদা কোনো পার্টিকুলার পেজ না। সো আমি যদি সার্ভিসেস নামে একটু পেজে যাই তবে আমি এখানে সাইড বার উইজেটটি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এখানে আমাদের ফুটার নামে যে উইজেটটি আছে বা ফুটারের জন্য যে উইজেটটি আছে সেই অপশনটি এখানে আছে কিনা সেটা আমার একটু দেখতে হবে। সো থিম অপশন ফুটার, আচ্ছা এটা এনেবল করা হয়নি, দ্যাটস ওয়াই। সো আমাকে এখানে ক্লিক করতে হবে ফুটার উইজেট লেআউট। সাপোজ এখানে থিম অপশন থেকে আমরা যদি খেয়াল করি, আমি আবার একটু দেখাই, এই যে থিম অপশনে ঢোকার পরে ফুটার নামে অপশনটি আছে। তারপরে এখানে আপনি কত কলামের বা কোন ডিজাইনে আপনি বা কোন লেআউটে আপনি উইজেটস গুলো সেট করতে চান সেটি আপনাকে সেট করতে হবে। ঠিক আছে, সো লাইক আমি এখানে 1 2 3 4 5 কলামের একটি উইজেটস নিতে চাচ্ছি, উইজেট এরিয়া 1 2 3 4 5 অথবা 4 কলাম। আমি 4 কলামে সেট করি যেটি কিনা স্ট্যান্ডার্ড। সো 4 কলাম সেট করার পরে এবার যাব ব্যাকে আসার পরে এখানে আবার উইজেটসে যাব। সো উইজেটসে আসার পরে এইবার আমি দেখতে পাচ্ছি যে ফুটারে আমার ফুটার কলাম 1, ফুটার কলাম 2, 3, 4 এই 4টা উইজেট সেট করার জন্য অপশন ক্রিয়েট করে দিয়েছে। যদি আমি উপরে একটু খেয়াল করে এখানে যে উইজেটটি ছিল সেটি ছিল সাইড বার। মূলত আদার্স পেজের জন্য এই সাইড বারটি এনেবল করা ছিল, বাট আমি যদি হোম পেজে যাই যেটা কিনা হচ্ছে মেইন পেজ, এখানে আমাদের কিন্তু সাইড বারটা শো করবে না, বাট আমাদের উইজেটসটা শো করবে। সো ফুটারের এই পার্টটুকু এটা হচ্ছে আমার গ্লোবাল একটি এলিমেন্ট, মানে গ্লোবাল এলিমেন্ট যেটা কিনা আমাদের প্রত্যেকটি পেজেই থাকবে। সো ফার্স্ট অফ অল আপনাকে একটু খুঁজে বের করতে হবে থিম অপশন থেকে যে ফুটারে আপনি উইজেটসটা এনেবল করেছেন কিনা। যদি সেখানে উইজেটটা এনেবল করে থাকেন, আফটার দ্যাট আপনি নর্মালি ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট অপশন যে উইজেটস এর পার্টটি, এটাতে গেলেই বা এটাতে ক্লিক করলে আপনি ফুটারের জন্য উইজেট সিলেক্ট করতে পারবেন। সো এখন এখানে ডামি কন্টেন্ট কিছু দেওয়া আছে, বাট উই আর নট ওয়ান্টিং টু সি সো উই আর নট উইলিং টু কিপ দিস উইজেটস মানে ডামি কন্টেন্টস। আমরা এখানে নতুন কিছু অ্যাড করব। সো ফুটার কলাম 1 এ ক্লিক করার পরে প্লাস অ্যাড উইজেট নামে একটি বাটন থাকবে। ক্লিক করার পর আপনি এখানে যা মন চা তাই, মানে যে কোনো জিনিস আপনি এখানে অ্যাড করতে পারবেন, লাইক গ্যালারি, ইমেজ, অডিও, ক্যালেন্ডার, আর্কাইভস, পেজেস, রিসেন্ট কমেন্টস, রিসেন্ট পোস্ট, সার্চ। আমি এখানে যেটা করব ইমেজ একটি অ্যাড করব যেটা কিনা হচ্ছে আমাদের লোগো। সো আমি এখানে ইমেজ নিলাম অ্যান্ড অ্যাড ইমেজে গিয়ে যে লোগোটি আছে সেটিকে আমি সেট করে দিব। সো এইটার যে উইথটুকু আছে ফার্স্ট সিঙ্গেল কলামের, সেই উইথ অনুযায়ী সে অটোমেটিকলি উইজেটটি মানে ইমেজটি সেট হয়ে যাবে। সো আমি একটা কাজ করব, এডিট ইমেজে গিয়ে এটার সাইজ আমি একটু ছোট করব, থাম্বনেল 150 বাই 150 সেট করে দিলাম। নাও লুকস গুড। আর এখানে লিঙ্ক টু হবে হচ্ছে আমার হোম পেজ। সো আমি রাইট ক্লিক করে লোগো থেকে লিঙ্কটি কপি করে নিলাম। পুরোটা কপি হয়ে গিয়েছে, আমার এত কিছু লাগবে না। আমার জাস্ট লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, যেটি কি হচ্ছে আমাদের হোম পেজের অ্যাড্রেস, মেইন ওয়েবসাইটের অ্যাড্রেস। ওকে, সো ফার্স্ট উইজেটে আমি এটি রাখলাম, লোগোটা রাখলাম। সেকেন্ড উইজেটে আমি একটা জিনিস রাখতে পারি, লাইক ক্যাটাগরিজ। যদি আমাদের ক্যাটাগরিজ থেকে থাকে একটু দেখতে হবে, কার এবং আনক্যাটাগরাইজড।
So, আমি টাইটেলটা চেঞ্জ করে দিতে পারি, বলা যায় এখানে আমি ব্র্যান্ডস নাম দিলাম। সাপোজ আমি এখানে ক্যাটাগরি অনুযায়ী কারের ব্র্যান্ডস গুলো যেগুলো আছে সেগুলো আমি হয়তো ইউজ করব বা ক্লায়েন্টের জন্য কাজ করব, লাইক টয়োটা, ফোর্ডস, ল্যাম্বরগিনি, হায়ুন্ডাই, আরো যে যে ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডগুলোর নাম আমি এখানে সেট করে দিব। সো যাই হোক, এখানে আমি টাইটেলটা সেট করলাম। উইজেটের টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে। তারপর এখানে শো এজ ড্রপ ডাউন অপশন দেওয়া আছে, যদি আপনি মনে করেন আপনার ড্রপ ডাউন অপশনে রাখবেন ক্যাটাগরিগুলো, সেই ক্ষেত্রে এইভাবে ড্রপ ডাউনে শো করবে। আপাতত এখানে ক্যাটাগরিজটা রাখলাম। আর থার্ড নাম্বার কলামে রিসেন্ট পোস্ট যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করতে চাচ্ছি। সো এখানে মিনিমাম পোস্ট শো করবে 5টা, সরি ম্যাক্সিমাম পোস্ট শো করবে 5টা। আপনি যদি এখানে লিমিট করে দেন লাইক 3টা, তাহলে 4টা 5টা যতগুলো পোস্ট থাকুক না কেন আপনার 3টার বেশি পোস্ট এখানে শো করবে না। সাপোজ এখানে আমার পুরো হোল ওয়েবসাইটে 2টা পোস্টই আছে, 2টা ব্লগ পোস্টই আছে, রাইট? তো সেই ক্ষেত্রে আমি যদি 3টার বদলে এখানে 1টি লিখে দেই, মানে 1 লিখি, তাহলে এখানে একটা ব্লগ পোস্টই শো করবে। সো ইউ ক্যান সি রাইট নাও দেয়ার ইজ আ 1 ব্লগ পোস্ট অন রিসেন্ট পোস্ট উইজেট। আপাতত আমি 3টা রাখছি, পরবর্তীতে যদি আরো পোস্ট অ্যাড হয় তাহলে 3টার বেশি শো করবে না। সো এখানে রিসেন্ট পোস্ট না লিখে আমি এখানে বললাম আওয়ার ব্লগস, এরকম কিছু লিখলাম, টাইটেলটা দিয়ে দিলাম, যেটি কি না রিসেন্ট পোস্টের টাইটেলটিকে রিপ্লেস করে দিবে। ওকে, আচ্ছা, ফাইনাল এবং লাস্ট যে উইজেটটি আছে সেখানে আমি একটা কাজ করতে পারি। এখানে আমি একটা ক্যালেন্ডার ইউজ করতে পারি, আপনারা চাইলে অন্য কিছু রাখতে পারেন, বা ক্যালেন্ডারটা ভালো দেখাচ্ছে না, আমি এখানে অ্যাড উইজেট দিয়ে অন্য কিছু রাখি, লাইক হচ্ছে সার্চ বার। আমরা এখানে একটা সার্চ বার রাখি, সার্চ বা ইয়োর কার্স না লিখে জাস্ট সার্চ কার্স, এরকম কিছু লিখলাম, ঠিক আছে? সো রাইট নাও আমি দেখতে পাচ্ছি আমার এখানে 4 নাম্বার যে উইজেটটি সেটিও আমার সেট হয়ে গেল। আচ্ছা, সো উইজেটের পার্ট কিন্তু আমাদের করার ডান। এইবার যে কাজটি করব সেটি হচ্ছে এখানে কপিরাইট টেক্সটের বিষয় নিয়ে একটু কথা বলবো। এইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেভেলপড বাই থিঙ্ক আপ থিমস লিমিটেড, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, যেটি কিনা হচ্ছে এই থিমের মূল ডেভেলপার যিনি, তার কপিরাইটের নেমটা এখানে দিয়ে রেখেছে। বাট কথা হচ্ছে আপনি ফ্রি থিমগুলোতে এই কপিরাইট টেক্সটটি চেঞ্জ করার কোনো অপশন পাবেন না, যেটি কিনা হচ্ছে আপনাকে একটি বলা যায় বাধা ক্রিয়েট করতেছে আপনার জন্য। ফ্রি থিমগুলোতে এটাই হয়ে থাকে স্বাভাবিক। বাট আমি আপনাদেরকে একটি ওয়ে দেখাবো, ফ্রি থিমে যদি কখনো কাজ করেন তাহলে এই কপিরাইট টেক্সট এরিয়াটি আপনি কিভাবে রিমুভ করবেন, বা এটা কিভাবে কাস্টমাইজ করবেন, বা এটা কিভাবে চেঞ্জ করবেন, ঠিক আছে? সো এখানে থিম অপশনে যদি একটু, তারপরও ফর সিকিউরিটি আমি দেখে নেই ফুটারে, নোপ, এখানে কোনো অপশন দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, যেটা আমি করে থাকি আপনাদেরকে দেখাবো, ডব্লিউপি অ্যাডমিনে ভিজিট করব, তারপর অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিম এডিটর, মানে হচ্ছে থিম এডিটর, যে আমি আগে ডিটেলসে বলেছিলাম যে থিমের যে কোর ফাইলসগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করা যায়। সো এখন এটা চাইল্ড থিম হিসেবে অ্যাক্টিভেটেড আছে রায়ান মিনিমাল, যেটা আমাকে রায়ান যে মেইন থিমটি আছে সেটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করার পরে এখানে রাইট সাইডে অনেক ফাইলস দেখতে পাবেন, এখান থেকে থিম ফুটার বা ফুটার ডট পিএইচপি নামে যে ফাইলটি আছে সেই ফাইলটিতে আপনি ক্লিক করবেন, দেন একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে আমাকে খুঁজে বের করতে হবে যে ফুটারের যে কপিরাইট এরিয়াটি আছে সেটি কোথায় লেখা হয়েছে। সো এখানে যদি দেখি, এখানে নেভিগেশন বারটি আছে, কপিরাইট টেক্সট, অ্যাড কাস্টম ফুটার, থিঙ্ক ইনটু কপিরাইট। আচ্ছা, এখানে একটা ফাংশন লেখা আছে। সো আপনি যেটা করতে পারেন, এই পিএইচপি কোড পুরোটুকু আপনি কেটে দিয়ে ডিলিট করতে পারেন, অথবা পিএইচপি কমেন্টিং করার সিস্টেম হচ্ছে ডাবল স্ল্যাশ, যদি এটা বাইরে কাজ করবে না, পিএইচপি কোডের ভিতরে আপনার কাজ করতে হবে, ডাবল স্ল্যাশ দিয়ে আপনি কোডটিকে রিমুভ করে দিলেন বা ইনভিজিবল করে দিলেন, আর পুরো কোডটিকে ধরে কন্ট্রোল স্ল্যাশ, কন্ট্রোল কোয়েশ্চেন মার্ক, মানে হচ্ছে এইচটিএমএল এর যে কমেন্টিং সিস্টেমটা সেটা আপনি অ্যাড করে দিলেন। তো পুরো কোডটাই আমার এখন কমেন্টিং হয়ে গেল। তো এই জায়গায় আপনি পরে লিখতে পারেন কপিরাইট and copy 2019,
all rights reserved আরটা বড় হাতে দিয়ে দিই ওকে সো কপিরাইট 2019 অল রাইট রিজার্ভস এই এতটুকু লিখলাম দেন আপডেট ফাইলে ক্লিক করব নিচে বাটন অবভিয়াসলি ফাইলটাকে আপডেট করতে হবে সো আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে footer.php তে কপিরাইট এরিয়াটি কোথায় আছে লাইক আমি এখানে div এবং ক্লাস দেখে বুঝে ফেললাম যে এখানে কপিরাইট কাজ করা হচ্ছে বা কপিরাইটেড টেক্সটগুলো লেখা হচ্ছে সেখানে পিএইচপি ফাংশনও থাকতে পারে বা কাস্টম কোডও লেখা থাকতে পারে অথবা আপনার ডিরেক্টলি টেক্সটটা লেখাও থাকতে পারে সো আপনি টেক্সট ফাংশন যেটাই চান না কেন সবকিছু কমেন্ট আউট করে আপনি আপনার মতো করে নতুন করে কপিরাইট এরিয়ার টেক্সটটা চেঞ্জ করতে পারেন সো আমি যদি এবার ভিজিট ওয়েবসাইটে যাই এবং নিচে ডাউনে চলে আসি সো এখানে আমরা খেয়াল করে দেখতে পারতেছি যে আমার কপিরাইট টেক্সটটি চেঞ্জ হয়ে গিয়েছে copyright @2019 all right reserved so I guess সবাই বুঝতে পেরেছেন কিভাবে কপিরাইট টেক্সটও চেঞ্জ করতে হয় এবং ফুটার উইজেটটাও কিভাবে চেঞ্জ করতে হয় আমি এখানে পাবলিশ করি নাই দ্যাটস আমার এখানে শো করছে না সো আমি এটা পাবলিশ করে এখানে আবার একটু রিলোড দেই তাহলে দেখতে পাবো আমার উইজেটসগুলো চলে আসছে লোগো ব্র্যান্ডস ব্লগস সার্চ সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য লেসনটি দেখার জন্য হোপফুলি নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ এভরিওয়ান